সো হ্যালো ক্লাস, আগের দিনের লেকচারে আমরা সলিডে ডিসকাস করেছিলাম কি যে ক্রিস্টালাইন সলিড, অ্যামারফাস সলিড। নেক্সট করেছিলাম কি যে ক্রিস্টালাইন সলিডের যে কী কী ভাগ হতে পারে, তৈরি হচ্ছে কী কী ভাগ হতে পারে, সেই ভাগের উপর ডিপেন্ড করে আমি কিছু কিছু চারটে ভাগে ভাগ করেছিলাম। তাহলে আজকের ক্রিস্টালাইন সলিডের যে ভাগগুলো করেছিলাম সেই ভাগের কিছু প্রপার্টিজ বা কিছু বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রথম নম্বর যে ভাগটা ছিল সেই ভাগটাকে বলা হয়েছিল কি মলিকিউলার সলিডস বা আণবিক কঠিন। মলিকিউলার সলিডস বা আণবিক কঠিন, একে আবার তিনটে ভাগে ভাগ করা যায়। স্যার তো ভাগ করিয়েই যাচ্ছেন। আচ্ছা, তিনটে ভাগে ভাগ করা যায়। দেখো এইভাবে মনে রাখো, কোনো অসুবিধা নেই। একটাকে কি বলছে? একটাকে বলছে নন পোলার সলিডস, মানে কি অধ্রুবীয় কঠিন। একটাকে বলছে পোলার সলিড বা ধ্রুবীয় কঠিন। লাস্টেটাকে বলছে হাইড্রোজেন বন্ডেড সলিড, মানে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে আবদ্ধ আছে, দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা প্রথম নম্বর যে পয়েন্টটা যেটা করলাম যেটা কি নন পোলার সলিড, যেটাকে বলছে অধ্রুবীয় কঠিন। তাহলে এদের যে মলিকিউলগুলো আছে, যদি দুটো যদি অধ্রুবীয় মলিকিউল হয় তাহলে তারা যখন পাশাপাশি থাকবে তাদের মধ্যে তখন কোন ফোর্সটা কাজ করবে বলো? লন্ডন ফোর্স কাজ করে। তাহলে এদের মধ্যে কি ফোর্স কাজ করে? এদের মধ্যে যে ফোর্সেরা আবদ্ধ থাকে সে ফোর্সটাকে বলা হয়, এই যে মলিকিউলগুলো যে আবদ্ধ আছে একে অপরের সাথে বা মলিকিউলগুলো যে অ্যাটাচড আছে, যেহেতু এরা নন পোলারের মধ্যে কি ফোর্স কাজ করে? লন্ডন ফোর্স কাজ করে। তাহলে কি ফোর্স? লন্ডন ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে এর মধ্যে কি কাজ করে? যদি নন পোলার মলিকিউলস হয় তাহলে নন পোলার মলিকিউলের মধ্যে কি কাজ করে? এগুলো হচ্ছে কি লন্ডন ফোর্স কাজ করে। আচ্ছা প্রথমে যে মলিকিউলার সলিড মানে কি? এগুলো হচ্ছে মলিকিউল দিয়ে তৈরি, মানে এদের যে পার্টিকেলগুলো হয়, এই যে পার্টিকেলগুলো এগুলো কি সব এক একটা অণু, মানে যেহেতু আণবিক বা কি মলিকিউল। একটা অণু কি হয়? একটা অণু বা একটা মলিকিউল সবসময় কি হয়? তাদের কোনো চার্জ থাকে না, তাই তো? তাহলে এদের মধ্যে এরা সবগুলো কি হয়? প্রথমত কি এর মধ্যে একটুবার ভাগ করা হয়েছে, যাই হোক। তাহলে কি প্রথম ভাগটা হচ্ছে নন পোলার সলিডস। নন পোলার সলিডস মানে কি এখানে যে মলিকিউলগুলো থাকবে বা এখানে যে অণুগুলো থাকবে সেগুলো কি হবে? সেগুলো হচ্ছে অধ্রুবীয় বা নন পোলার, কোনো পোল থাকবে না। যদি কোনো পোল না থাকে তাহলে কি এদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা থাকবে সেটা কি হবে? সেটা হচ্ছে কি লন্ডন ফোর্স অফ অ্যাট্রাকশন। ঠিক আছে, এটা কি পোলার সলিডস। পোলার মানে কি ধ্রুবীয়, অর্থাৎ কি এদের যে মলিকিউলগুলো থাকে, লেটস সে আমি বললাম, আচ্ছা যদি আমি ঠিক আছে, আচ্ছা ধ্রুবের মধ্যে কি এরা কি পোলার হয়? পোলার মানে কি? পোলার লেটস আমি বলতে পারি HCl, কি Cl মাইনাস H+, এগুলো কি বলা হয়? পোলার বলা হয়, তাই তো? কারণ পোলস তৈরি হয়েছে মলিকিউলে। তাহলে এই যে মলিকিউলগুলো আছে, এই মলিকিউলগুলো যখন এই পোলার মলিকিউলগুলো যখন এরকম বসে 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 একটা নির্দিষ্ট জিওমেট্রি তৈরি করে, তখন তারা কি তৈরি করে? পোলার সলিডস, মলিকিউলার পোলার সলিডস। ঠিক আছে, আচ্ছা তাহলে সেখানে কি হবে? সেখানে যে ফোর্সটা থাকবে কি হবে? যদি পোলার মলিকিউল থাকে তার মধ্যে কি ডাইপোল মোমেন্ট থাকবে, আর ডাইপোল মোমেন্ট যদি সবার যদি থাকে তাহলে কি হবে? এদের মধ্যে ডাইপোল অ্যাট্রাকশন থাকবে। কি থাকবে? ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স। তাহলে এদের যে মলিকিউলগুলো থাকে বা যে অণুগুলো থাকে তারা কি একে অপরের সাথে ডাইপোল অ্যাট্রাকশন ফোর্সের দ্বারা বা ডাইপোল আকর্ষণ বলের দ্বারা এরা কি করে? একে অপরের সাথে কি করে? আবদ্ধ থাকে। লেটস সে আমি বললাম HCl, HBr, তাই তো? এগুলো ডাইপোল ফোর্সের দ্বারা একে অপরের সাথে আবদ্ধ থাকে। আর হাইড্রোজেন বন্ডেড সলিড মানে কি? দেখেই বোঝা যাচ্ছে কি এদের মধ্যে কি হাইড্রোজেন বন্ডিং থাকবে, মানে যে মলিকিউলগুলো যে থাকবে এই মলিকিউলগুলোর মধ্যে কি থাকবে? এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিং থাকবে। কি থাকবে? হাইড্রোজেন বন্ডিং। তাহলে এর মধ্যে যে ফোর্সটা হবে সেটা কি ফোর্স হবে? হাইড্রোজেন বন্ডের যে ফোর্সটা থাকে সেই ফোর্সটাই হবে।
এদের মধ্যে যে সব অণুগুলো আপাতত কীভাবে থাকে, যে হাইড্রোজেন বন্ড করার মাধ্যমে এরা অণুগুলো বা এদের মলিকিউলগুলো একে অপরের সাথে অ্যাটাচ থাকে। ঠিক আছে, তাহলে বোঝা গেল একটা হচ্ছে নন পোলার, একটা হচ্ছে পোলার, আর একটা হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ডেড। আচ্ছা, নন পোলারের মধ্যে এক্সাম্পল কি হতে পারে, যে কোনো নন পোলার মলিকিউল নিয়ে নাও, লেটস সে হাইড্রোজেন, লেটস সে আয়োডিন, লেটস সে আর্গন। এদের যদি কোনো সলিড তৈরি হয়, মানে হাইড্রোজেন গ্যাসকে তুমি যদি কম্প্রেস করে দাও, যে হাইড্রোজেন গ্যাসে যদি একটা সলিড তৈরি কর, সলিডটা কেমন হবে? নন পোলার সলিড। ডাইপোল, এটা তো বলেছি পোলারাইজড কী হবে, HCl, HBr, HI। আর হাইড্রোজেন বন্ডেড হতে পারে আইস। আইস কীভাবে তৈরি হয়? জল মানে ওয়াটার মলিকিউলগুলো একেবারে সাথে কী করে, হাইড্রোজেন বন্ডেড করে কি তৈরি করে, আইস বা বরফ তৈরি করে, তাহলে আইস হতে পারে। আচ্ছা, এর ক্ষেত্রে আরও হতে পারে CCl4 হতে পারে, কার্বন টেট্রাক্লোরাইড, অনেক কিছু হতে পারে। ঠিক আছে, তাহলে এগুলো কি হলো, এগুলো বিভিন্ন এক্সাম্পল হয়ে গেল। তাই কি মলিকুলার সলিডের মধ্যে আমি 3 ভাগে ভাগ করতে পারি। মলিকুলার সলিড মানে কি, সেগুলো পার্টিকেলগুলো কী হবে, সবগুলো হচ্ছে মলিকিউল হবে, এবং তাদেরকে 3 ভাগে ভাগ করা যায়। মলিকিউলগুলো কীভাবে হতে পারে, একটা হতে পারে নন পোলার মলিকিউলস, তাহলে তাদের মধ্যে যে সলিডটা হবে সেটা কী হবে, নন পোলার সলিড বা অধ্রুবীয় সলিড। তাদের মধ্যে যে অ্যাট্রাকশনটা হবে সেটা কি অ্যাট্রাকশন হবে, লন্ডন ফোর্স অফ অ্যাট্রাকশন। ঠিক আছে, পোলার আরেকটা কী হতে পারে, যদি মলিকিউলগুলো যদি পোলার হয় তাহলে তাদের মধ্যে কী হবে, ডাইপোল মুভমেন্ট থাকবে, বা একটা পোল তৈরি হবে, তাদের মধ্যে কী হবে, মলিকিউল যদি পোলার হয় তাহলে তাদের মধ্যে ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে। আর একটা কি হাইড্রোজেন বন্ডেড সলিডস, মানে কি এরা কি এই মলিকিউলগুলো কি করবে, এরা হচ্ছে হাইড্রোজেন বন্ডিংয়ের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকবে, কি ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তাহলে এদের মধ্যে এক্সাম্পল কি হতে পারে, আইস হতে পারে। ঠিক আছে, চলো তাহলে নেক্সট করা হচ্ছে, মুছে দিই টোটালটা, মুছে দিই, হ্যাঁ লেখা হয়ে গেছে। চলো নেক্সট কি পয়েন্ট ছিল আগের দিনের লেকচার না, যারা যারা দেখেছো কী পয়েন্ট ছিল। নেক্সট হচ্ছে কি ছিল, আয়নিক সলিডস। নেক্সট হচ্ছে কি, আয়নিক সলিডস। 2 নম্বর কি, দেখেই বোঝা যাচ্ছে আয়নিক সলিডস মানে কি, এদের যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো যে থাকবে, এদের যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল মানে পাশাপাশি যে পার্টিকেলগুলো থাকবে, সেই পার্টিকেলগুলো কি হবে, সবাই আয়নস হবে। যে পার্টিকেলগুলো বসে বসে যে একটা রেগুলার জিওমেট্রি তৈরি করেছে, একটা রেগুলার জ্যামিতিক গঠন তৈরি করেছে, একটা নির্দিষ্ট জ্যামিতিক গঠন তৈরি করেছে, ওই পার্টিকেলগুলো কী হবে, এই পার্টিকেলগুলো ইটসেলফ হবে হচ্ছে আয়নস। লেটস সে NaCl, একটা আয়নিক সলিড। তার কারণটা কি, যদি একটা Na থাকে এইভাবে, তাহলে এখানে একটা Na প্লাস হলে এটা Cl মাইনাস, এটা Na প্লাস, এটা Cl মাইনাস, এটা Na প্লাস, এটা Cl মাইনাস, এরকম করে করে আবার এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে যেরকম থাকুক না কেন একটা নির্দিষ্ট জিওমেট্রি তারা মেনটেন করে। ঠিক আছে, তাহলে তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে বলবো হচ্ছে আমরা আয়নিক সলিডস। ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, তাহলে এদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে সেটা কি ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে, দেখো প্লাস মাইনাসের মধ্যে কি অ্যাট্রাকশন থাকে, যখন 11 যখন পড়িয়েছিলাম তড়িৎযোজী বন্ধন বা আয়নিক বন্ড, তাহলে প্লাস মাইনাসের মধ্যে অ্যাট্রাকশনটা কি থাকে, আয়নিক অ্যাট্রাকশন বা কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনও বলতে পারো। কুলম্বিক ফোর্স মানে কুলম্বের ফোর্স অফ অ্যাট্রাকশন বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বলতে পারো। তাই তো, এই অ্যাট্রাকশনটা কী হয়, স্ট্রং হয়, শক্তভাবে ধরে থাকে, কারণ আয়নিক বন্ডটা স্ট্রং হয়। তাহলে এর মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট কী হবে, যদি আমি বলি যে এর মেল্টিং পয়েন্ট কী হবে, হাই হবে, হওয়া তো উচিত, কারণ এই ফোর্সটা কি স্ট্রং ফোর্স, তাহলে কি এর মেল্টিং পয়েন্টটা হাই হওয়া উচিত। তাই তো, এক্সাম্পল কি NaCl, ক্যালসিয়াম ক্লোরাইড হতে পারে, অনেক রকম এক্সাম্পল হতে পারে। তাহলে এই হলো তোমাদের আয়নিক সলিডস। আচ্ছা, তাহলে এরা যদি আয়নিক সলিডস, এদের মধ্যে যদি স্ট্রং যদি অ্যাট্রাকশন ফোর্স থাকে, তাহলে এরা কেমন হবে, শক্ত হবে, হার্ড হবে। এরা কি হবে, হার্ড হবে বা শক্ত হবে। তাই তো, খাদ্য লবণ NaCl শক্ত হয়, আরে অনেকগুলো থাকে বলে মনে হয় যেটা নরম হচ্ছে, কিন্তু এক একটা পার্টিকেল তো শক্ত হয়, তাই না। ওই এক একটা পার্টিকেল কি হচ্ছে, এক একটা ক্রিস্টাল, কি ক্রিস্টাল, NaCl এর আয়নিক ক্রিস্টালস। ঠিক আছে, আচ্ছা হয়ে গেল আয়নিক সলিডস, মুছে দিই। চলো নেক্সট, তিন নম্বর
কোভ্যালেন্ট সলিডস। ওটা যদি আয়নিক বন্ডে যদি আবদ্ধ থাকে তাহলে কোভ্যালেন্ট বা সমযোজী কঠিন কি হবে, এদের মধ্যে যে মলিকিউলগুলো থাকবে বা যে অ্যাটমগুলো থাকবে, অ্যাকচুয়ালি অ্যাটমগুলো যেগুলো থাকবে সেই অ্যাটমগুলো কি বন্ড দিয়ে একেবারে সাথে যুক্ত থাকবে, কোভ্যালেন্ট বন্ড দিয়ে বা সমযোজী বন্ধন দিয়ে। তাহলে অ্যাটমগুলো থাকবে বা পরমাণুগুলো এইভাবে থাকবে, এই ধরনের বন্ড কি হবে, বন্ডগুলো হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, বা এই বন্ডগুলো কি, এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। ঠিক আছে, তাহলে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড হচ্ছে একটু উইক হয় কার থেকে, আয়নিক বন্ডের থেকে কোভ্যালেন্ট বন্ডটা উইক হয়, কারণ ওখানে থাকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, এখানে থেকে ইলেকট্রনের শেয়ারিং। তাহলে আমি যদি বলি এর মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট কি হবে, কি হবে, লো হবে বা কম হবে, তাই তো, এর মেল্টিং পয়েন্ট কি হবে, কম হবে। এর এক্সাম্পল কি হতে পারে, সিলিকন ডাইঅক্সাইড বা যেটাকে আমরা সিলিকা বলি, কোভ্যালেন্ট কম্পাউন্ড। ঠিক আছে, কোভ্যালেন্ট বন্ড করে এই সিলিকন সিলিকন অক্সিজেন অক্সিজেন এই করে কোভ্যালেন্ট বন্ড করে করে ওরা সিলিকন ডাইঅক্সাইড তৈরি করে, সিলিকা তৈরি করে। ঠিক আছে, তাহলে এদের কি মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টটা হচ্ছে কম হবে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা সেটা আমি লাস্টে বলবো, একটা প্রপার্টি আছে কমন প্রপার্টি, যেটা ছেড়ে যাচ্ছি বারবার, লাস্টে বলবো। যাই হোক, এরা হচ্ছে কোভ্যালেন্ট প্রপার্টি, তাহলে এরা কোভ্যালেন্ট সলিড যদি হয় তাহলে এদের মধ্যে বন্ড যদি উইক হয় তাহলে সলিডগুলো কেমন হবে, নরম হবে। মানে যেটাকে ইংলিশে তুমি বলতে পারো যে এটা বেসিক্যালি সফটই বলতে পারো একে। সফট হতে পারে, হার্ড হতে পারে। কোয়ার্টজ কী হবে, হার্ড হয়। তাহলে এটা হতে পারে, এটা সফট, নরমও হতে পারে, আর শক্তও হতে পারে। কিছু কিছু কোভ্যালেন্ট কম্পাউন্ডস হয় শক্ত, কিছু কিছু কোভ্যালেন্ট কম্পাউন্ডস হয় নরম। ঠিক আছে, হার্ড হতে পারে, সফট হতে পারে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কোভ্যালেন্ট সলিডস, হয়ে গেল। আচ্ছা, নেক্সট কি, আরেকটা করিয়েছিলাম, মুছে দিই। এটা হচ্ছে তোমার 4 নম্বর পয়েন্ট। সেটাকে বলছে মেটালিক সলিডস বা ধাতব সলিড। এখানে কি থাকে, এই যে পার্টিকেলগুলো হয়, এই পার্টিকেলগুলো কি হয়, মেটাল হয়, মেটাল, এবং এরা কি হয়, মেটাল ক্যাটায়ন্স, মানে সবগুলো প্লাস চার্জ প্লাস চার্জ প্লাস চার্জ প্লাস চার্জ, ডবল প্লাস ট্রিপল প্লাস, ডিপেন্ড করবে কে কেমন মেটাল আছে। তাহলে সব প্লাস চার্জ হয়, এবং এদের সঙ্গে এদের যে মাঝখানটা, ধরো এখানে আরো একটা আছে, আরেকটা আছে, আরেকটা আছে, আরেকটা আছে, এদের মাঝখানে আর কোনো অ্যানায়ন্স থাকে না। এদের মাঝখানে কি থাকে, এদের মাঝখানে ইলেকট্রনস থাকে। কি থাকে, ইলেকট্রনস থাকে। মানে একটা যদি মানে কল্পনা করা হয় তাহলে কি বলা যাচ্ছে, ইলেকট্রনের সমুদ্রের মধ্যে মেটালগুলো যেন ভেসে আছে। এটাকে আমি বলতে পারি ইলেকট্রন সি বা ইলেকট্রনের সমুদ্র। ইলেকট্রনের একটা ইভেন একটা ডিস্ট্রিবিউশন থাকে, মানে কি সমানভাবে ইলেকট্রনগুলো ছড়িয়ে আছে। তার মাঝখানে মেটালগুলো কীরকম আছে, মেটালগুলো একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে আছে, মেটালের পজিটিভ চার্জওয়ালা মেটাল, মানে যে মেটালগুলো পজিটিভ চার্জ, স্পেশালি ক্যাটায়ন্স বলতে পারো, পজিটিভ চার্জওয়ালা মেটালগুলো এরকম ছড়িয়ে আছে একটা ইলেকট্রনের সমুদ্রের মাঝখানে। সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে মেটালিক সলিডস। ঠিক আছে, তাহলে এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি, কম হবে, অনেক কম হবে। তাহলে এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা লো হবে। ঠিক আছে, এদের মধ্যে কি হবে, ফোর্স অফ অ্যাট্রাকশনটা লো হবে। এদের মধ্যে যে বন্ডটা হবে, তাহলে কি বন্ড হবে, বন্ডটা হচ্ছে, যেহেতু মেটাল মেটাল আছে, সবগুলো মেটাল, তাহলে বন্ডটা হচ্ছে কি, মেটালিক বন্ড। মেটালদের মধ্যে কি বন্ড হবে, মেটালিক বন্ড হবে, তাই তো। আচ্ছা, তাহলে মেটালিক বন্ড হবে খুব তোমার এই, আর মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট কি হবে, মেটালিক বন্ড তো স্ট্রং না, তাহলে কি মেল্টিং পয়েন্ট কম্পারেটিভলি লো হবে কার থেকে, তোমার
কোভ্যালেন্ট বলছি, তোমার হচ্ছে আয়নিক কম্পাউন্ডস বা আয়নিক সলিডস, ঠিক আছে, মলিকুলার সলিডসের থেকে এর মেল্টিং পয়েন্টটা কিন্তু একটু কম হবে, ঠিক আছে। তাহলে এরকম হচ্ছে মেটালিক সলিডস। হ্যাঁ, আচ্ছা, যদি বলতে পারে যে মেটালিক সলিডসে যদি বলতে পারে যে এক্সাম্পল কী হবে, বলছে এক্সাম্পল হচ্ছে যেহেতু মেটাল, লোহা, কপার, রূপা, আর্জেন্টাম, এগুলো কি, এগুলো সব মেটালিক সলিডসের এক্সাম্পল। মেটালস, মেটালিক সলিড, সোনার টুকরো, লোহার টুকরো, কপারের টুকরো, ওগুলো কি সব মেটালিক সলিডস, সব মেটালস থাকে এবং তাদের মধ্যে বন্ডিং থাকে, কি বন্ডিং থাকে, মেটালিক বন্ডিং থাকে, ঠিক আছে স্যার। মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্টটা মোটামুটি একটা মানে ওদের থেকে একটুখানি কম হয়, ঠিক আছে, ওদের থেকে একটুখানি কম হয়, হলো। তাহলে এই হচ্ছে ঘটনা, তাহলে মুছে দিই। তাহলে এই ছিল বেসিক্যালি মেল্টিং পয়েন্ট আর মানে সরি ক্রিস্টালাইন সলিডের কিছু কিছু ভাগ। এবারে ব্যাপারটা হচ্ছে আর একটা প্রপার্টি আছে যেটা আমি ছেড়ে গেছি, সেই প্রপার্টিটা হচ্ছে কি, যে এদের কন্ডাক্টিভিটি টুয়ার্ডস হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, মানে এরা কন্ডাক্টর বা বলে দিই কন্ডাক্টিভিটি। যদি আমি বলি যে মলিকিউলার সলিড, এটা শুধুমাত্র মলিকিউল আছে, এটা কি ইলেকট্রিসিটি ভালো কন্ডাক্ট করতে পারবে? না, করতে পারবে না। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, এগুলো কি, ঠিক আছে। তাহলে এরা কি, এরা হচ্ছে ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, বা যেটাকে আমি বলতে পারি ইনসুলেটারও বলতে পারি, এদেরকে আমি কি বলতে পারি, ইনসুলেটারও বলতে পারি। ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হওয়া মানে কি, ইনসুলেটার। আচ্ছা, 2 নম্বর কি করেছিলাম, মলিকুলার সলিডের পরে কি 2 নম্বর কি ছিল, কোভ্যালেন্ট নাকি না আয়নিক সলিড। বলছে আয়নিক সলিডের ক্ষেত্রে এরা যখন কঠিন অবস্থায় থাকে, যখন সলিড অবস্থা থাকে, তখন এরা কি হয়, তখন এরা ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হয়, এরা হচ্ছে তখন ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, কখন, ইন সলিড ফর্মে যখন এরা কঠিন থাকে তখন এরা কি হয়, ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। কিন্তু যখন তুমি এদেরকে গলিয়ে দেবে, যখন এদেরকে মেল্ট করে দেবে, তখন কিন্তু এরা গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হয়ে যায়। তাহলে গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি when in মেল্টিং স্টেট বা মল্টেন স্টেটও বলতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এরা কি, যখন এরা গলে যায়, এদের যখন গলিয়ে দেওয়া হয়, তখন কি হয়, তখন এরা খুব একটা ভালো কন্ডাক্টর হয়ে যায় ইলেকট্রিসিটি, মানে ইলেকট্রিসিটির কন্ডাক্টর মানে কি, মানে ইলেকট্রিসিটিটাকে ওর ভেতর দিয়ে পাস করানো যায়। কাঠ কি হয়, একটা শুকনো কাঠ, ওর ভেতর থেকে তুমি এর পাশে যদি কারেন্ট লাগিয়ে দাও, তাহলে ও পাশে কিছু শক খাবে, কোনোদিন খাবে না। কিন্তু তুমি একটা ভেজা কাঠ রাখো, তখন কি হয়, যে কারেন্ট দিলে বসে শক খেয়ে আছে, মানে কি ভেজা কাঠ খুব ভালো কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, কিন্তু শুকনো কাঠ হচ্ছে না, কারণ ওয়াটার থাকে। এখানেও সেরকম ব্যবস্থা আর কি, মানে কন্ডাক্টর মানেটা কি, যে কন্ডাক্ট করতে পারে, যে কিছু একটাকে ধরে নিতে পারে, ইলেকট্রিসিটিকে ধরে নিতে পারে, কন্ডাক্ট করতে পারে, বা ইলেকট্রিসিটিকে ট্রান্সফার করতে পারে, তাকে কি বলা হয়, কন্ডাক্টর বলা হয়, ঠিক আছে। কন্ডাক্টর কার, ইলেকট্রিসিটির কন্ডাক্টর। তাহলে কি এগুলো কি, যখন গলে যায়, যখন তুমি একে গলিয়ে দাও, তখন কি হয়, এটা একটা গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হয়ে যায়। কিন্তু যখন কঠিন অবস্থায় থাকে, তখন এটা কি হয়, ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, নেক্সট কি, সেটাকে মেল্টিং স্টেট না বলে লিখে দাও মল্টেন স্টেট। কি হবে, মল্টেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, আয়নিকের পরে কি আসছিল, কোভ্যালেন্ট। আচ্ছা, কোভ্যালেন্ট সলিডটা কি হবে মানে কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, কি করে হবে বলো দেখি। কোভ্যালেন্ট সলিডে কি থাকে, শুধুমাত্র কোভ্যালেন্ট বন্ড থাকে। কোভ্যালেন্ট বন্ড হলে কি হবে, কোনো ইলেকট্রিসিটি থ্রু করে না, পাস করে না ওখান দিয়ে। তাহলে কি,
কোভ্যালেন্ট সলিডটা কি, যে এটা একটা কিন্তু ইনসুলেটর হয়ে যায় বা ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। ঠিক আছে, আর 4 নম্বরটা কি ছিল, ওটা ছিল হচ্ছে মেটালিক সলিড। এটা খুব ভালো কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। মেটালিক সলিড মানে কি, এখানে শুধু ইলেকট্রন থাকে মাঝখানে। আর ইলেকট্রন কি করে, ইলেকট্রনিক ফ্রি ইলেকট্রনগুলো কি করে, সেগুলো তো তোমার বেসিক্যালি কারেন্টটাকে ফ্লো করায়। তাই এটা কি, এটা ভেরি গুড কন্ডাক্টর অফ, ভেরি গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তাহলে এই হয়ে গেল ক্রিস্টালাইন সলিডের বিভিন্ন রকম ভাগ। সেই বিভিন্ন রকম ভাগের মধ্যে আমাদের বিভিন্ন রকম তাদের প্রপার্টি, তারা কি জিনিসটাকে কী করে তৈরি হয়, কী কী তাদের কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো কেমন কেমন হয়, এবং তাদের বিভিন্ন রকম প্রপার্টি। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে তোমাদের ক্রিস্টালাইন সলিডের সব কিছু, মানে সব কিছু মানে কি, এইসব জিনিসপত্র। ঠিক আছে, মুছে দিই। লেখা হয়ে গেছে নিশ্চয়ই, পজ করো, লিখে নাও। চলো নেক্সট যেটা আমি যাব, সেটা কিন্তু সলিডের একটা খুব মেন জিনিস, এটা খুব ভালো করে বুঝতে হবে। সেটাকে এখন সলিডের সম্পর্কে একটুখানি ক্যারেক্টারিস্টিক্স করে দিলাম। এবার সলিডের মেন জায়গাটা ঢুকছে, যে একটা সলিড কী করে তৈরি হয়। ঠিক আছে, একটা সলিড কী করে তৈরি হয়, একটা পুরো আমরা যে সলিড দেখতে পাচ্ছি, সলিডটা কীভাবে তৈরি হচ্ছে, তার আমাদের ফান্ডামেন্টাল ব্যাপারটাকে জানতে হবে। তাহলে প্রথম জানতে গেলে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটাকে বলা হচ্ছে ইউনিট সেল, বা যেটাকে বাংলায় বলা হয় একক কোষ। ইউনিট সেল বা একক কোষ জিনিসটা কি, জিনিসটা হচ্ছে আমাকে জানতে হবে। ইউনিট সেল বা একক কোষ জিনিসটা কি, জিনিসটা জানতে হবে। খুব সিম্পল আমি যদি জানতে চাই, আমাদের বাড়ি তৈরি হয়েছে কি দিয়ে, যাদের পাকা বাড়ি আছে কী দিয়ে তৈরি হয়, ইট দিয়ে তৈরি হয়। একটা ইট আমরা আস্তে আস্তে গাঁথি, গাঁথতে তারপর আমরা কী করি, একটা বাড়ি তৈরি করি, পুরো ইটের উপরে বাড়িটা তৈরি হয়। তাহলে আমি ইটকে ধরতে পারি একটা বাড়ির ইউনিট সেল, মানে সবগুলো ইট কী হয়, দেখতে একই রকম হয়। সেই ইটগুলোকে আমি অ্যারেঞ্জ করতে একটা পুরো বাড়ি বানাচ্ছি। তাহলে বাড়িটাকে পুরো যদি আমি সলিড ধরি, তাহলে ইটগুলো কী হবে, ইটগুলো হবে তার ইউনিট সেলস। সেরকম যখন একটা সলিড তৈরি হয়, যখন একটা ক্রিস্টালাইন সলিড যখন একটা তৈরি হয়, তখন সলিড তৈরি করার সময় সলিডে যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো আছে, সেই পার্টিকেলগুলো কী করে, একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একটা নির্দিষ্ট প্যাটার্ন তৈরি করে। ধর আমি বললাম যে লেটস সে এই একটা পার্টিকেল, এই একটা পার্টিকেল, এই একটা পার্টিকেল, এই একটা পার্টিকেল, এরা 4 জন যুক্ত হয়ে গেছে, এইভাবে একটা প্যাটার্ন তৈরি করেছে। আমি বলছি এবার এই প্যাটার্নগুলো অনেক এইভাবে, যে এই যে প্যাটার্নটা নির্দিষ্ট একটা প্যাটার্ন, এই প্যাটার্নগুলো অনেকে এরকম এই প্যাটার্ন বসে একটা সলিড তৈরি করেছে। তখন এটাকে আমি কি বলবো, ইউনিট সেল। লেটস আমি বলছি ফুটবল সবাই দেখেছো, গোল দেখতে হয়, কিন্তু ফুটবলের মাঝখানে কি থাকে, মানে ফুটবলে ভালো করে দেখো তাহলে দেখবো যে কিছু পেন্টাগন এরকম দেখতে হয় না, এই এরকম টাইপে দেখতে হয়। এইগুলো জুড়ে গিয়ে একটা পুরো ফুটবল তৈরি করে, এরকম টাইপে দেখতে হয়। পুরোটা এরকম, ফুটবলের বাইকটা যখন দেখবে তখন দেখবে যে এরকম করে জুড়ে তৈরি হয়েছে। তাহলে এগুলোকে কি বলতে পারো, ফুটবলের ইউনিট সেল। মানে কি, ধরো এখানে 5টা কর্নার আছে, লেটসে 5টা কর্নারে 5টা অ্যাটম বসিয়ে দিলাম। এই অ্যাটমগুলো কী করছে, এই অ্যাটমগুলো যুক্ত হয়ে একটা নির্দিষ্ট শেপ তৈরি করছে, এটা খুব পঞ্চভুজের বা একটা পেন্টাগন তৈরি করছে। এই শেপটা বারবার রিপিট হচ্ছে থ্রু আউট দ্য ফুটবল। তাহলে এই যে শেপটা, একে আমি কি বলছি, একে আমি বলছি ইউনিট সেল। যে এই জিনিসটা বারবার এরকম প্যাটার্নটা বারবার যুক্ত হয়ে একটা টোটাল সলিড তৈরি করছে। তাহলে তাকে কি বলবো আমি, সলিডের ইউনিট সেল। যে প্যাটার্নটা বারবার রিপিট হচ্ছে তাকে বলবো আমি সলিডের ইউনিট সেল।
ইউনিট সেলটা বোঝা গেল। ঠিক, ইউনিট সেল ইজ দ্য স্মলেস্ট পার্ট অফ আ সলিড। ইউনিট সেল কি? ইউনিট সেল একটা সলিডের ছোট পার্ট যেটা বারবার রিপিট হচ্ছে, মানে এটা যদি ইংলিশে খুব বলতে পারে এটাকে, হ্যাঁ, হুইচ হোয়েন রিপিটেড ইন ডিফারেন্ট ডিরেকশনস, হুইচ repeated in different directions to form a solid. তো ইউনিট সেলটাকে, ইউনিট সেল হচ্ছে একটা সলিডের ছোট একটা অংশ, স্মলেস্ট একটা পার্ট, যেটা বারবার রিপিট হয়ে 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 যুক্ত হয়ে 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 কী করে একটা সলিড তৈরি করে, বিভিন্ন দিকে যুক্ত হয়ে, ইন ডিফারেন্ট ডাইরেকশনস, বিভিন্ন দিকে যুক্ত হয়ে কী করে একটা সলিড তৈরি করে। সেটা বাংলায় বুঝতে পারছো না কি? ইউনিট সেলটাকে একক কোষটা হচ্ছে দ্য স্মলেস্ট পার্ট অফ দ্য সলিড, একটা কঠিনের একটা সব থেকে ছোটো পার্ট, ছোট অংশ, যেটা কি হুইচ রিপিটেড ইন ডিফারেন্ট ডাইরেকশন, যেটা বারবার বিভিন্ন দিকে মানে কি রিপিট হয়ে হয়ে আসছে, হয়ে কী করছে টু ফর্ম আ সলিড, একটা কঠিন তৈরি করছে, সেটাকে বলা আছে কি ইউনিট সেল। ঠিক আছে, এবার এই ইউনিট সেলের কিছু কিছু ভাগ আছে। আমরা ইউনিট সেলের মধ্যে প্রথমে হয়ে গেছে, লেখা হয়ে গেছে, চল মুছে দিই আমি। আমরা ইউনিট সেলের মধ্যে প্রথমে একটা পার্টিকুলার ইউনিট সেলের টাইপ নিয়ে কথা বলবো, যেটাকে বলা হচ্ছে, লাল পেনটা দিয়ে লিখি, যেটাকে বলবো, মনে হয় দুটো পার্টে তুমি ভাগ করতে পারো এটাকে। প্রথমে বলে দিই, একটাকে বলা হচ্ছে প্রিমিটিভ ইউনিট সেল, একটা বলা হচ্ছে সেন্টার্ড ইউনিট সেল। হোয়াট ইজ প্রিমিটিভ ইউনিট সেল অ্যান্ড হোয়াট ইজ সেন্টার্ড ইউনিট সেল, এই ব্যাপারটা আমাকে জানতে। ঠিক আছে, তাহলে প্রিমিটিভ ইউনিট সেলটা কি একটু জেনে নিন। মুছে দিই, হয়ে গেছে লেখা। তাহলে আগে আমি কথা বলছি প্রিমিটিভ ইউনিট সেল নিয়ে। লেটস সে একটা ইউনিট সেল তৈরি হয়েছে এইরকম, একটা ধরো আমি এরকম একটা ইউনিট সেল বা একক কোষ তৈরি করেছি, মানে ধরো একটা যে বাড়ির একটা ইউনিট, এটা লেটস। এবার ইউনিটটা তৈরি হয়েছে কি দিয়ে তৈরি হয়েছে? কিছু পার্টিকেল দিয়ে তৈরি হয়েছে। আমি বললাম যে ইউনিট সেলের এটা যে তৈরি হয়েছে, এটা যদি একটা ইউনিট সেলের গঠন বা জ্যামিতিক গঠন হয়, তাহলে এর সবগুলো কর্নারে যদি পার্টিকেল থাকে, প্রিমিটিভ ইউনিট সেল মানে কি? প্রিমিটিভ ইউনিট সেল মানে পার্টিকেলগুলো কোথায় থাকবে? সবগুলো কর্নারে থাকবে বা সবগুলো কোণে থাকবে, পার্টিকেলগুলো থাকতেই হবে। সেটাকে আমি বলছি প্রিমিটিভ ইউনিট সেল। ঠিক আছে, তাই প্রিমিটিভ ইউনিট সেলটা কি হলো? যদি একটা ইউনিট সেলের সবগুলো কর্নারে যদি পার্টিকেল থাকে, তখন আমি তাকে বলবো প্রিমিটিভ ইউনিট সেল। নেক্সট কি আছে? সেন্টার্ড। কি আসছে? লেটস সে আমি বলি সেন্টার্ড ইউনিট সেল। হোয়াট ইজ সেন্টার্ড ইউনিট সেল? বলছে একটা ইউনিট সেল এর ক্ষেত্রে কি হবে, এর আবার দাবি আলাদা। এর দাবিটা হচ্ছে যে এ বলছে দেখো পার্টিকেলগুলোকে যেমন প্রিমিটিভ ইউনিট সেলে যেমন কর্নারে ছিল, আমারও কিন্তু কর্নারে চাই, কর্নারে থাকবেই মাস্ট। কিন্তু আমার একটা এক্সট্রা ডিমান্ড আছে, ডিমান্ডটা হচ্ছে আমার যে কোনো একটা পার্টিকেল
কর্নার ছাড়া এই ইউনিট সেলের যে কোনো জায়গায় থাকতে হবে। কর্নার তো থাকবেই, এবং এক্সট্রা যে পার্টিকেলগুলো আছে সেই পার্টিকেলগুলো হয় এখানে থাকতে হবে, এই ফেসে, এই তলে থাকতে হবে, বা সেন্টারে থাকতে হবে, বা এখানে থাকতে হবে, বা এখানে থাকতে হবে, বা এখানে থাকতে হবে। মানে কর্নার ছাড়া যদি কোনো একটা জায়গায়, কর্নার তো থাকবেই, বাট কর্নার ছাড়া অন্য কোনো একটা জায়গায় যদি কোনো পার্টিকেলকে পাওয়া যায়, ইউনিট সেলের মধ্যে যদি কোনো পার্টিকেলকে পাওয়া যায়, তখন তাকে বলবো আমি সেন্টার্ড ইউনিট সেল। মানে কর্নার তো থাকবেই, আর কি আরেকটা হচ্ছে কি আদার দেন কর্নার। কর্নারেও থাকতে হবে, আর কর্নারে থাকা সত্ত্বেও এবং আরও একটা কোনো পার্টিকেল বা আরও পার্টিকেলগুলো কোথায় থাকতে হবে, সেগুলো যে কোনো একটা জায়গায় থাকতে হবে, কর্নার ছাড়াও যে কোনো একটা জায়গায় থাকতে হবে। তখন বলবো আমি সেন্টার্ড ইউনিট সেল। এবারে প্রিমিটিভ ইউনিট সেলে অনেক ভাগ আছে, সেন্টার্ড ইউনিট সেলে অনেক ভাগ আছে, সেগুলো আমি নেক্সট লেকচার যখন করাবো তখন কি করব, এই প্রিমিটিভ ইউনিট সেল, এই সেন্টার্ড ইউনিট সেল, এগুলোর ভাগ কী কী হবে সেগুলো আমি ইন ডিটেলস আলোচনা করে দেবো। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও থাকে এই অবধি। নেক্সট ভিডিওতে আমরা প্রিমিটিভ ইউনিট সেল এবং সেন্টার্ড ইউনিট সেল সম্পর্কে, তাদের কী কী ভাগ আছে সেই ভাগ সম্পর্কে একটু কথাবার্তা বলবো। ঠিক আছে, চলো আজকের টাটা।